নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, শুধু আমি একা নই, আমাদের পুরো দেবী চৌধুরানীর পুরো দলবল নিয়ে নারী শক্তি এখানে দেখতেই পাচ্ছেন। মানে আমরা কজন আছি মঞ্চে? 3 জন নারী শক্তির এখানে পুরো দাঁড়িয়ে আছে এবং এরাই ছবিটা বানিয়েছেন। এবং আমি একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছি, যে চরিত্রটা আমার মনে হয় যে কোনো অভিনেতার জন্য পাওয়াটাই একটা বড় আশীর্বাদ। বঙ্কিমবাবুর উপন্যাস নিয়ে কাজ করা খুব কঠিন, কারণ ওনারা যে কোনো উপন্যাস, যে কোনো আমরা পড়েছি ছোটোবেলার থেকে, সেটা ভীষণভাবে একটা বড় স্প্যানের, একটা বড় মাত্রা, সেটা সিনেমা করা। দেবী চৌধুরানী আমার মনে হয় এইবার পুজোয় এমনই একটা গল্প, এমনই একটা ইতিহাস, যেটা দেখার জন্য আপনারা সবাই আসবেন এবং বাড়ির ছোট থেকে বড়রা যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসতে পারেন। কারণ এইটা না একটা প্রজন্ম আছে নিশ্চয়ই ইতিহাসটা জানেন, কিন্তু আজকের যে প্রজন্ম তারা হয়তো অনেকটাই জানেন না, কিন্তু তাদের এটা জানা প্রয়োজন। এবং তারা জেনে কিন্তু গুগল করলেই দেখা যাবে সেখানে দেবী চৌধুরানী আছেন, সেখানে ভবানী পাঠক আছেন। আপনারা জানেন যে কদিন আগে দেবী চৌধুরানীর মন্দিরটাকেও আবার রিভ্যাম্প করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মানে এটা একটা ইতিহাস। প্রত্যেকবার নতুন নতুন ভাবে দেখেছি অভিনয়ের পর্দায়, তবে এবার সম্পূর্ণটা ডিফারেন্ট, মানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার তলোয়ার হাতে। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাট ইয়েস, সব থেকে বড় পাওনা আমাদের মনের মানুষ। আমরা বিভিন্ন চরিত্রে পেয়ে এইবার ভবানী পাঠক আমাদের ডিরেক্টর সাহেব আছেন, আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং, যিনি আজকে এই ছবিটাকে একটা আলাদা রূপদান করেছেন। আমাদের প্রডিউসার ম্যাম আছেন, আজকে তার বার্থডে, আমরা সবাই মিলে মানে উইশ করবো তাকে এই মঞ্চ থেকে। কত কিছু পাওনা আজকে সিঙ্গার্সদেরকে আমরা পেয়েছি। আজকে দর্শনা বণিক আছেন, ডক্টর প্রিয়দর্শিনী আছেন, বিবৃতি আছেন, আর প্রত্যেকে মানে আমাদের কাছে একটা বড় পাওনার দিন আজকে। আর আজকে আমরা পুরো আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আর এটাই বলবো যে হ্যাঁ, প্রত্যেকটা নারীর মধ্যে আমার মনে হয় দেবী চৌধুরানী কোথাও কি আছে। কারণ আমাদেরকে সব রকম চরিত্র প্লে করতে হয়। আমরা কাজ করি, সংসার সামলাই, পরিবার দেখি, লড়ে যাচ্ছি। এটাই বলবো, এই ছবিটি আমার ক্যারিয়ারের খুব অন্যতম একটি ছবি। আমি কোনোদিনও এরকম ঐতিহাসিক চরিত্র করিনি বড় স্ক্রিনে, মানে কোনো সিনেমায় করিনি। এর আগে আমি প্রচুর টেলিফিল্ম করেছি যখন ছোট ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প, অনেক সাহিত্য নিয়ে কাজ করেছি। আমি অবশ্যই প্রথমেই যাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র। তিনি আমাকে দেবী চৌধুরানী হিসেবে ভেবেছেন, যেটা একটু আগে তুমি বলছিলে। একটু আগে ও বলছিল যে আমাকে সবসময় মিষ্টি, মানে আমরা কখনো মেঘনাকে পেয়েছি, কখনো নয়নতারাকে পেয়েছি, সেইখান থেকে দাঁড়িয়ে দেবী চৌধুরানী, মানে এটা একটা অসাধারণ পাওয়া আমাদের কাছে। সেটাই, কারণ আমি মনে করি যে লড়াই সবার জীবনেই আছে। আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি। আমার বাবা ছিলেন এক্স আর্মি, একজন সোলজার ছিলেন। তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে আপনাদেরকে আমি নতুনভাবে আপনাদের সামনে আসতে পারবো। কারণ এটা আমার বলা যেতে পারে আমার একটা নতুন অধ্যায় শুরু হলো। খুবই পরিশ্রম করেছি আমরা, সত্যি কথা বলতে গেলে। আমি শুধু আমার কথা বলবো না, আমার পুরো টিম, আমার নিশি, আমার সাগর, আমার কি বলবো রঙ্গরাজ, সবাই। সব থেকে এবার যে স্পেশাল, যেই মানুষটার কথা না বলে আমরা কেউই থাকতে পারবো না, আমাদের অভিভাবক, আমার ভীষণ প্রিয় বুম্বাদা। তার সান্নিধ্যে আমরা সবাই কাজ করেছি প্রচুর ছোটবেলা, মানে আমার একদম ছোটবেলা থেকে ওনার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। তো বুম্বাদা না থাকলে এই ছবিটি হওয়া সম্ভব হতো না। সেখানে নিশি মানে বিবৃতি চ্যাটার্জি, তুমি একদম ঠিক কথা বল। এন্টায়ার টিমের হয়ে এই সম্বর্ধনা নিচ্ছেন। সকলকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই টিমের সঙ্গে যারা জড়িয়ে, তারা প্রতিনিধি হিসেবে সকলের হয়ে নিচ্ছেন। একটা জোরে হাততালি চাই সবাই। আকাশ কনস্ট্রাকশনের পক্ষ থেকে মিস্টার আকাশ। আমি আইকাচারকে মঞ্চে রেখে নেবো প্লিজ। টেস্ট এন্ড বাইটের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ওকে, টেস্ট এন্ড বাইট ইজ ওয়েটিং। সহজ পাঠের পক্ষ থেকে হচ্ছে।
যেটা রয়েছে সেটা ছবির মধ্যে আছে, যেটা 26শে সেপ্টেম্বর রিলিজ হবে, চতুর্থীর দিন, দেবী পক্ষে দেবী চৌধুরানী। এটা দেশ মাতৃকার পায়ে অর্পণ করা একটা ছবি, ভারতের স্বাধীনতা সংগ্রামের ছবি, নারী জাগরণের ছবি। আমি আশা করব আপনারা সকলে ফ্যামিলি নিয়ে যাবেন পুজোর সময়। সেই সময় তো মাতৃশক্তির আরাধনা হয়, তো এটাও সেই কনটেক্সটে অনেকটাই রেলেভেন্ট। তো আপনার মনে হয় যে আপনারা সপরিবারে গিয়ে খুবই এনজয় করবেন ছবিটা। তো তাহলে আমরা একসঙ্গে সবাই মিলে বলি, এবার দেবী পক্ষে কি হলো, একটা চেঁচিয়ে সবাই বলুন, টলি অনলাইন থেকে লাইভ হবে কিন্তু। এবার দেবী পক্ষে, আচ্ছা আরেকটা আমি বলবো, জয় ভবানী ঠাকুরের জয়। এটা কিন্তু টলি অনলাইন লাইভ করছে, হ্যাঁ, সবাইকে দেখা যাবে, বাড়িতে দেখাবেন। জয় জয় ভবানী ঠাকুরের জয়, জয়। অর্পণ ওখানে লুকিয়ে রয়েছিস, চেঁচা কি করছিস? জয় ভবানী ঠাকুরের জয়, জয়। এবার হচ্ছে জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়। আমি এখান থেকে শুনতে পাচ্ছি, ওখান থেকে শুনতে পাচ্ছি না কেন? জয় দেবী চৌধুরানীর জয়। এই তো শুনতে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এবং সবার শেষে জয় ভৈরবী। থ্যাংক ইউ সাউথ সিটি। শ্রাবন্তী যে অভিনয় করেছে, মানে এত শক্তিশালী পারফরমেন্স আমি বহু বছর দেখিনি। তো সেই জন্য আমি থ্যাংক ইউ জানাবো শ্রাবন্তীকে। ধন্যবাদ জানাবো আমাদের ডিরেক্টরকে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সিনেমাটা বানানোর জন্য। তার রিসার্চ, তিনি যা পরিশ্রম করেছেন এবং তার যা রিসার্চ অনবদ্য। আমি আরও দুজনকে ধন্যবাদ জানাবো যারা এখানে আমাদের মধ্যে নেই। তারা হচ্ছে পর্দার পিছনের লোক, আমার হাজব্যান্ড অনিরুদ্ধ দাশগুপ্ত প্রডিউসার, এবং সৌম্যজিৎকে। আর যাকে ছাড়া যে আমাদের পুরো প্রজেক্টের মেরুদণ্ড, যে আমাদের কাণ্ডারি, তার কথা না বললে তো আজকে সন্ধ্যেটাই মিথ্যে হয়ে যায়। তিনি হলেন বুম্বাদা। মানে আমার জীবনের যদি সব থেকে ভালো কিছু অভিজ্ঞতা থেকে থাকে সেটা হচ্ছে বুম্বাদার সাথে কাজ করে। মানে এইরকম অসাধারণ মানুষ, অত্যন্ত বড় একজন শিল্পী, কিন্তু তার থেকে বড় এত অসাধারণ মানুষ, মানে দেখলে মনে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করি। আর খুব যত্ন নিয়ে সিনেমাটা বানিয়েছি, এইটুকু বলতে পারি। আপনাদের কাউকে, আপনারা যদি 8 থেকে 80 সবার জন্য এই সিনেমা, সুতরাং আপনারা আসুন। আমার মনে হয় আপনারা একদম নিরাশ হয়ে ফিরবেন না, এটা আমার আত্মবিশ্বাস। তো এইবার এই পুজোতে দেবী পক্ষে দেবী চৌধুরানী। থ্যাংক ইউ সো মাচ। দেবী পক্ষে দেবী চৌধুরানী, অসাধারণ একটা ক্যাপশন এই মঞ্চ থেকেই আমরা তুলে ধরলাম। এবং সব থেকে বড় পাওনা, মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাদের এই ভৈরবী যাত্রা, মানে ভৈরবী যাত্রা যেটা চলছে, একটা ধারায় চলছে। আমরা রায়গঞ্জ, মালদা কভার করেছি, শ্যামবাজার থেকে শুরু হয়েছিল, গতকালও অনেক জায়গায় পৌঁছেছে আমাদের এন্টায়ার টিম। আর আজকে সাউথ সিটি মল। আমি চাইবো সবাই মিলে একটা জোরে হাততালি আপনাদের জন্য, সবাই একসাথে একটু জোরে হাততালি চলতে থাকবে।